হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাতে চলেছি চাবির রিং বানানো, কেমন উল দিয়ে কেমনভাবে বানাতে হয় তা আজকে দেখাবো। 12টি চেন বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তারপরে এটার সাথে এটা জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এখানে 3টে চেন বানিয়ে নেব। 1, 2, 3, 3টে চেন ঘরের চেন বানিয়ে নেওয়ার পরে এরপরে ডবল ক্রোশের মাধ্যমে এটি ঘর করে নেব। 1, 2, দুটো করার পরে দুটো এরকম ঘর হয়ে গেল। তারপরে এটি আরেকটি চেন বানিয়ে এটাকে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে আবার এর পাশে ডবল ক্রোশের মাধ্যমে আবার একটা চেন বানাবো। ডবল ক্রোশের মাধ্যমে ঘর বানিয়ে নেব। এরকম ডবল ক্রোশ থাকবে। আবার এটিকে উল নিয়ে আবার এর মধ্যে ঢুকিয়ে আবার এই যে 4টে ঘর বানানো আছে, এটা আর ক্রোশের মাধ্যমে একটা উল তুলে নিয়ে এরকম দুটো ঘর একসাথে ফেলে দিয়ে 3টে হলো। 3টেকে আবার ক্রোশের সাহায্যে উল দিয়ে এখানে 3টে ঘরকে বন্ধ করা হলো। আবার একটা চেন বানিয়ে নিলাম। এরকমভাবে দুটো করে ঘর বানাবার পরে আবার একটা বন্ধ করে দেওয়া হবে। আবার একটা করে এরকম চেন বানিয়ে নিতে হবে। আবার ডবল ক্রোশের মাধ্যমে আবার একটা পাশে এরকম ডবল ক্রোশের মাধ্যমে করতে থাকবো। আবার দুটো ঘর থাকাকালীন একটা উল দিয়ে আবার ডবল ক্রোশের সাহায্যে এরকম 4টে ঘর বানিয়ে নেব। এরমভাবে 12 লাইন করতে থাকবো। দুটো করে ধরলে ওটাকে একটা হিসাবে ধরলে 12টা হচ্ছে। 12 24টা করতে হবে। 24টা এরমভাবে ঘর করতে থাকবো। আবার ভিতরে ঢুকিয়ে আবার তিনটে ঘর বানিয়ে নেব। আবার 3টেকে একসাথে জুড়ে দিলাম, একটা ঘর বন্ধ করে দিলাম। করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে। আরও বানাতে হবে। মোট 24টা এরকম ঘর বানাতে হবে। আবার ডবল ক্রোশের মাধ্যমে আগে একটা ঘর তুলে নিয়ে এই যে দুটো ঘরকে থাকাকালীন আবার একটা উল তুলে আবার এর সাথে 4টে করে নিতে হবে। দুটো ঘর বন্ধ করে দিলাম। 3টে যখন থাকছে এটা 3টে একসাথে বন্ধ করতে হবে। এবার একটা চেন বানিয়ে নিলাম।
এরম করে 12টা করতে হবে। 12টা, দুটো দুটো করে 12টা, তারপরে মোট 24টা বাড়তে হবে। এরমভাবে করতে থাকবো। 14টা সবে হয়েছে, আরও করতে হবে। 15, 16টা ঘর হলো, মোট 24টা করতে হবে। 16টা হলো, 16টা হওয়ার পরে আরও করতে হবে 17, 18, 20টা হয়ে গেছে। এরপরে আবার ডবল ক্রোশের মাধ্যমে আমি ঘর ধরে নেব। 21, 22, 23, 24টা ঘর কমপ্লিট হয়ে গেল। এবার এটি জুড়ে দেব। এখানে জুড়ে দিয়ে এটিকে কেটে দেব। কেটে দিয়ে তারপরে একে দুটো দুটো ঘরের মধ্যে এবারে অন্য উল দিয়ে আবার বানাতে থাকবো। এবার এখানে 3টা আগে চেন বানিয়ে নেব। 3টে চেন বানিয়ে নিলাম। এখানে উলটি এখানে জুড়ে দিয়েছি। তারপরে ডবল ক্রোশের মাধ্যমে এখানে আরও দুটো ঘর বানিয়ে নেব। একটা, দুটো। এবারে দুটো ঘর বাদ দিয়ে একটা, দুটো ঘর বাদ দিয়ে আবার ডবল ক্রোশের মাধ্যমে 3টে ঘর বানিয়ে নেব। ডবল ক্রোশের মাধ্যমে দুটো, তিনটে ঘর বানিয়ে নিলাম। তার পাশে আবার দুটো, একটা, দুটো, এই দুটো ঘরের পাশে ঘরটায় আবার এরকম 3টে ডবল ক্রোশের মাধ্যমে আবার এই দুটো ঘরের পাশের ঘরে আবার ডবল ক্রোশের মাধ্যমে 3টে ঘর বানিয়ে নেব। এইভাবে 12টি ঘরে করব, 3টে করে। মাঝের ফাঁকা অংশে দুটো ঘর বাদ দিয়ে তার মাঝে ফাঁকা অংশে ডবল ক্রোশের মাধ্যমে এরকমভাবে করতে থাকবো। দুটো, 3টে,
আবার এই দুটো ঘর ফাঁকা বাদ দিয়ে আবার ডবল ক্রোশের মাধ্যমে 3টে করতে থাকবো। এইভাবে ডবল ক্রোশের মাধ্যমে 3টে করতে থাকবো। দুটো করে ঘর বাদ দিয়ে 12টা, 1 2 3 4 এরমভাবে 12টা করতে থাকবো। 3টে করে 12টা করে নিয়েছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা করার পরে এবার এটি জুড়ে দেব। দেওয়ার পরে আবার করতে থাকবো। আগে জুড়ে দিই, জুড়ে দিলাম, দিয়ে এর মাঝখান দিয়ে এটি চেন সিস্টেম করে আগে উল্টাকে নিয়ে যাব ঘরটার পাশের ঘরটাতে পাশের ঘরটাতে নিয়ে যাব। পাশের এখানে আবার ডবল ক্রোশের মাধ্যমে করতে থাকবো। আগে 3টে চেন বানিয়ে নেব। একটা, দুটো, 3টে। এবার দুটো করে ডবল ক্রোশের মাধ্যমে দুটো ঘর বানিয়ে নেব। তো 3টে, একটা 3টে হয়ে গেল। তারপরে আবার পাশের ঘরে 3টে করতে থাকবো। এইভাবে পরপর 5টা আগে করব। একটা, দুটো, তিনটে লাইন করলাম। দুটো 3টে আবার পাশের ঘরটিতে ডবল ক্রোশের মাধ্যমে করতে থাকবো। দুটো হলো, তিনটে, 2 3 3টে করেছি। এখনো দুটো করতে হবে। একটা, দুটো, তিনটে, 1 2 3 4 4টে করেছি। আর একটা করে নেব ডবল ক্রোশের মাধ্যমে 3টে লাইন। 1 2 3, 3টে করে নিয়েছি। 1 2 3 4 5, 5টা করেছি। দেখুন 1 2 3 4 5, 5টা করার পরে এই যে 3টে ঘরের মাঝে ফাঁকা অংশটা, এইটা বাদ দেব। দিয়ে পরের 3টে এই 3টে ঘরের ফাঁকা অংশে করব, মানে একটা এরম বাদ যাবে। একটা ঘর বাদ দিয়ে আবার 5টা এরম করতে থাকবো ডবল ক্রোশের মাধ্যমে। একটা বাদ দিয়ে এখানে করতে থাকবো ডবল ক্রোশের মাধ্যমে আবার 5টা।
এক, তিনটে করে করতে থাকবো। 2, 3, 1, 2, 3। আবার পাঁচের ঘরে ডাবল ক্রোশের মাধ্যমে 3টে করতে থাকবো। দুটো, তিনটে, তিনটে, এক, 2, 3। আবার পাঁচের ঘরে করতে থাকবো। 1, 2, 3। এভাবে 1, 2, 3, 4, 5, 5টা হয়ে গেছে। দেখুন ভালো করে, এই যে ফাঁকা বাদ দিলাম একটা ঘর, তারপরে আবার 5টা করছি। 1, 2, 3, 4, 5, 5টা হয়ে গেছে। এবার এখানেও একটা ঘর বাদ দেব, দিয়ে একটা ঘর বাদ দিয়ে এদিকে 5টা, এখানে একটা ফাঁকা, তারপরে আবার 5টা ঘর করেছি। করার পরে এখানেও একটা ফাঁকা ঘর ফাঁকা দিয়ে এখানে এটা জুড়ে দেব। জুড়ে দিয়ে এর ভিতর দিয়ে চেনের মাধ্যমে আবার এখানে 3টে চেন বানিয়ে নেব। 2, 3, 3টে বানানোর পরে আবার ডাবল ক্রোশের মাধ্যমে পাশের ঘর, ওই ঘরটাতে আরও 2টো ঘর বানিয়ে নেব। এইভাবে পরপর 3টে করে 4টে ঘরে করব। তাহলে একটা ঘর বানালাম, 2, 3। পর পাশের ঘরে এরকম বানাবো ডাবল ক্রোশের মাধ্যমে। 3টে করে বানিয়ে নেব ডাবল ক্রোশের সাহায্যে। 3টে বানিয়ে নিয়েছি ডাবল ক্রোশের সাহায্যে। 1, 2, 3 আর একটা করবো ডাবল ক্রোশের মাধ্যমে। 2, 3, 3টে হয়ে গেছে। এবারে এই ঘরটা বাদ দেবো, দিয়ে আবার পাশের ঘরটা আবার 4টে করে, এরকম পরপর 3টে করে 4টে করে নেব। এদিকে 4টে, এদিকে 4টে করে নেব। 1,
এদিকে 4টে করেছে, এদিকে আবার 4টে, 3টে করে 4টে করে নেব। 2 3 3টে করলাম। পাশের ঘরে আবার 3টে বানিয়ে নেব। 1 2 3। আবার পাশের ঘরে 3টে বানিয়ে নেব। 1 2 3। 3টে কটা দেখে নেব। 1 2 3 3টে করেছি। একটা ঘর বানিয়ে নেব। আর একটা ঘরে 3টে এরকম বানিয়ে নেব ডাবল ক্রোশের মাধ্যমে। 1 2 একটা ঘর বানিয়ে নিচ্ছি ডাবল ক্রোশের মাধ্যমে। মোট 4টে করে 4টে বানিয়ে নিলাম। এবারে এই ঘরটা বাদ দিয়ে এখানে জুড়ে দেব। জুড়ে দিয়ে এই ঘরে 3টে চেন বানিয়ে নেব। 1 2 3। আবার ডাবল ক্রোশের মাধ্যমে আবার ঘর বানিয়ে নেব। 2 3টে করার পরে আবার পাশের ঘরে করে নেব। এইভাবে 3টে করে লাইন করে 3 ঘর করব। 2 3টে করার পরে এইভাবে পাশের ঘরে আবার 3টে বানিয়ে নেব। 3টে বানিয়ে নেব। 3টে করে নিয়েছি। 1 2 3। 3টে করে নেওয়ার পরে এটা ফাঁকা রাখবো। তার পাশের ঘরে আবার 3টে বানিশের মাধ্যমে আবার 3টে বানিয়ে নেব। 1 2 3। আবার তার পাশের ঘরে 3টে বানিয়ে নেব। 1 2 3।
2 3 ভাবে 3টে বানিয়ে নিয়েছি। তারপরে এটির সাথে জুড়ে দেব কতকটা টুপির মতন দেখতে হয়ে গেছে। এটিকে জুড়ে দিয়ে এইখানে আবার চেন বানাবো। এখানটা 3টে চেন বানিয়ে নেব। 2 3টে চেন বানাবার পরে ডবল ক্রোশের মাধ্যমে আবার 2টো ঘর বানিয়ে নেব। 2 এর পরের ঘরেও এরকম ডবল ক্রোশের মাধ্যমে 3টে ঘর বানিয়ে নেব। 2 3টে করার পরে ঘরটা ফাঁকা দেব। তারপরে 2টো করার পরে একটা ঘর ফাঁকা দিয়ে আবার একটা ঘরে এটি করতে থাকবো। ডবল ক্রোশের মাধ্যমে 3টে করে নেব। 2টো হলো, আবার এই 3টে হলো, আর পাশের ঘরটায় আর ডবল ক্রোশের মাধ্যমে 3টে লাইন করে নেব। এদিকে 2টো, এদিকে 2টো ঘরে 3টে করে নিলাম। 3টে লাইন করে 2টো করার পরে এবার এটিকে আবার পাশের একটা ঘর বাদ দিয়ে এইখানে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এখানে দেখুন এদিকে একটা ঘর ফাঁকা, এদিকে এই ঘরটা তো ফাঁকা থাকবে। এখানে একটা ঘর, একটা, 2টো, 3টে, 4টে ঘর ফাঁকা। 4টে ঘর ফাঁকার মধ্যে এই পাশে 2টো ঘরকে ফাঁকা রেখে এই 2টো ঘরের মাঝে একটা করে একটাই করব, কিন্তু 3 ডবল ক্রোশের মাধ্যমে এখানে একটা ঘরেই 3টে লাইন বানিয়ে নেব। 1 2 3 3টে আগে চেন বানিয়ে নিলাম। এবার ডবল ক্রোশের মাধ্যমে 2টো ঘর বানিয়ে নিয়ে মোট 3টে হয়ে যাবে। 3টে করে নেব। 3টে করে নিলাম। 2 3টে করে নিয়ে এটিকে এবার জুড়ে দেব। জুড়ে দিয়ে এটি কেটে দেব। কেটে দিয়ে ব্যাস, এখানে এটা আপাতত রেডি হয়ে গেছে আমার। এটি এখানে জুড়ে দিলাম, দিয়ে এখানে আগে 12টি চেন বানিয়ে নেব। 1 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা বানাবার পরে এখানে পাশে এর সমান সমান এখানে চেনটা জুড়ে দেব। জুড়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159
এটা জুড়ে দেব। এবারে চেনটা জুড়ে দেওয়ার পরে এবার একটি রিং দিয়ে এটি আটকে দেব। রিংয়ের মধ্যে এরকম এটিকে আটকে দেব। ব্যাস, আমার চাবির রিং রেডি হয়ে গেছে। চাবির রিং দুটোই রেডি। আগে একটা করে রেখেছিলাম, পরে এটা করে আপনাদের দেখালাম। দুটি চাবির রিং রেডি হয়ে গেছে।